বর্তমান সময়ের মোস্ট কমন কোশ্চেন, অফিসিয়াল ফোন কিনবো নাকি আনঅফিসিয়াল ফোন কিনবো, বিশেষ করে এই কন্ট্রোভার্সিয়াল একটা সিচুয়েশনে। আপনারা অলরেডি জানেন বিটিআরসি থেকে জানানো হয়েছে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। সো এই সময় দাঁড়িয়ে আনঅফিসিয়াল ফোন কেনা আদৌ কি সেফ অপশন হবে কি না, এই ভিডিওতে এক এক করে সবকিছু ক্লিয়ার করব। সো প্রথমেই আপনার জানা উচিত অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য আসলে কোথায়। ওয়েল, যেই ফোনগুলো থেকে গভর্নমেন্ট ট্যাক্স পায়, ভ্যাট পায়, সরাসরি সোজা বাংলায় যদি বলি, যেই ফোনগুলো লিগালি বাংলাদেশে আসে কিংবা লিগালি বাংলাদেশে তৈরি করা হয় সেগুলোকে বলা হয় অফিসিয়াল ফোন। অন্যদিকে আনঅফিসিয়াল ফোনগুলো টোটালি এটার অপোজিট। আনঅফিসিয়াল ফোনগুলো থেকে গভর্নমেন্ট কোনো রকম ভ্যাট পায় না, কোনো রকম ট্যাক্স পায় না। সোজা বাংলায় যদি বলি, আনঅফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে ইলিগালি আনা হয়, বর্ডার ক্রস কিংবা বিভিন্ন ইলিগাল পদ্ধতিতে বাইরের দেশ থেকে যেই ফোনগুলো বাংলাদেশে আসে সেই ফোনগুলোকে মূলত আনঅফিসিয়াল ফোন বলা হয়। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে প্রাইসে। সেম মডেলের অফিসিয়াল ফোন আপনি কিনতে গেলে যেখানে আপনাকে 30,000 টাকা গুনতে হবে, সেখানে আপনি আনঅফিসিয়াল ফোন মাত্র 20 থেকে 22,000 টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন। অনেক সময় অফিসিয়াল ফোনের অর্ধেক দামে আনঅফিসিয়াল ফোন পাওয়া যায়, এজন্যই মানুষ মূলত ধুমায়ে আনঅফিসিয়াল ফোনগুলো পারচেজ করে। এছাড়াও অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের মধ্যে আরো অনেক ডিফারেন্স আছে। যেমন অফিসিয়াল ফোনে আপনি অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন, আফটার সার্ভিস সাপোর্ট ভালো পাবেন। আনঅফিসিয়াল ফোনে আপনি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন না। হ্যাঁ, আপনি যেই শপ থেকে কিনতেছেন সেখান থেকে যদি গ্যারান্টি ওয়ারেন্টি দেয় তাহলে ডেফিনেটলি সেটা ভালো, তবে অফিসিয়ালি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি পাবেন না। এছাড়াও আনঅফিসিয়াল ফোনগুলোতে অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয়। সবগুলো মডেলে যে নেটওয়ার্ক ইস্যু হয় এমনটা না, কিছু কিছু মডেলে নেটওয়ার্ক ইস্যু হতে পারে। সো আনঅফিসিয়াল ফোন কিনলে আপনাকে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে আনঅফিসিয়াল ফোন কেনার সময় অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে শুনে পারচেস করতে হবে, কারণ বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী আনঅফিসিয়াল ফোনের নামে আপনাকে রিফারবিশ কিংবা রিপ্যাক ফোন হাতে ধরিয়ে দিতে পারে। এই প্রবলেমটা থেকে বাঁচার সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনাকে রিলায়েবল কিংবা ট্রাস্টেড কোনো সাইট থেকে ফোন পারচেস করতে হবে। সেক্ষেত্রে আপনি এই প্রবলেমটা থেকে বাঁচতে পারেন বা এই স্ক্যামটা থেকে বাঁচতে পারেন। আদারওয়াইজ আপনি যদি আননোন কারো কাছ থেকে আনঅফিসিয়াল ফোন পারচেস করেন, সেক্ষেত্রে হাই চান্সেস থাকে সে আপনাকে রিপ্যাক কিংবা রিফারবিশ ফোন ধরিয়ে দিবে। সো যখন আপনি আনঅফিসিয়াল ফোন কিনবেন অবশ্যই ট্রাস্টেড কোনো সাইট থেকে কেনার ট্রাই করবেন। এবার আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে, সেটা হলো আপনার এই সময় দাঁড়িয়ে আদৌ কি আনঅফিসিয়াল ফোন কেনা উচিত কিনা, অথবা অফিসিয়াল ফোন কাদের কেনা উচিত আর আনঅফিসিয়াল ফোন কাদের কেনা উচিত। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে একটা জিনিস ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে বিটিআরসি ইস্যু। আপনারা অলরেডি জানেন বিটিআরসি থেকে জানানো হয়েছে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। 16 ডিসেম্বরে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যারা স্মার্টফোন সেলার আছে তারা আন্দোলন করেছিল, যার ফলে আরো এক্সট্রা 3 মাস সময় দেওয়া হয়েছে। বিটিআরসি থেকে জানানো হয় 2026 সালের মার্চের 15 তারিখ পর্যন্ত যারা আনঅফিসিয়াল ফোন কিনবে তাদের ফোনগুলো রেজিস্টার করা হবে। সো যারা 15 মার্চের আগে আনঅফিসিয়াল ফোন কিনতে চান ডেফিনেটলি আপনি কিনতে পারবেন, ফিউচারে কোনো রকম প্রবলেম হবে না, কারণ বিটিআরসি থেকে বলা হয়েছে যারা 15 মার্চের আগে আনঅফিসিয়াল স্মার্টফোন কিনবে তাদের ফোনগুলো রেজিস্টার করা হবে। এবার আসা যাক আমাদের সেই কোশ্চেনে, অফিসিয়াল ফোন কাদের কেনা উচিত আর আনঅফিসিয়াল ফোন কাদের কেনা উচিত। ওয়েল, যারা কম বাজেটের মধ্যে ভালো ডিভাইস চান কিংবা আপনি টাকা খরচ করে ভ্যালু ফর মানি ডিভাইস চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন। তবে আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি আগেও বলেছি। সেটা হলো যে গ্যারান্টি ওয়ারেন্টি। আপনি যদি আনঅফিসিয়াল ফোন কিনেন তাহলে অফিসিয়াল কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি পাবেন না। দেন আনঅফিসিয়াল ফোনের আফটার সার্ভিস সাপোর্টও কিন্তু ভালো না। সো এগুলো আপনাকে মাথায় রেখে আনঅফিসিয়াল ফোন কিনতে হবে। আর অন্যদিকে আপনার কাছে যদি গ্যারান্টি ওয়ারেন্টি ম্যাটার করে কিংবা ফোন কেনার সময় আফটার সার্ভিস সাপোর্ট ম্যাটার করে, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে আনঅফিসিয়াল ফোন কিনতে বলবো না। আপনার জন্য অফিসিয়াল ফোন বেস্ট অপশন হতে পারে, সেফ অপশন হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই আনঅফিসিয়াল ফোন কেনার সময় আপনাকে বেশ কিছু জিনিস ভালোভাবে চেক করে নিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে IMEI নাম্বার। আপনি যখন আনঅফিসিয়াল কোনো ফোন পারচেস করবেন অবশ্যই ভালোভাবে IMEI নাম্বার চেক করে নেবেন, তা না হলে আপনার সাথে অনেক বড় স্ক্যাম হয়ে যেতে পারে। দেন ভালোভাবে বক্সের সিল এবং সিরিয়াল নাম্বার চেক করে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন আপনার জন্য অফিসিয়াল ফোন কেনা সেফ হবে নাকি আনঅফিসিয়াল ফোন কেনা সেফ হবে। ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।